আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ নিয়ে। ইংলিশের ইউনিট 1 অর্থাৎ লেসন 4 নিয়ে আলোচনা করব। এখানে কি বলতেছে যে বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশের রন্ধন শিল্পী নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আগের ভিডিওগুলোর আমি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে দেখো, এই যে বাংলাদেশি কুইজিন মানে হচ্ছে কি, বাংলাদেশে হচ্ছে কি রন্ধন শিল্প, বা এই যে কুইজিন মানে হচ্ছে রান্নার পদ্ধতি। তাহলে কিওয়ার্ডস এর মধ্যে এখানে কি কি রয়েছে, যেমন কুইজিন, প্লাটার্স আর হচ্ছে কি মোলাসেস। তো চলো আমরা এই কিওয়ার্ডের বাংলা অনুবাদ গুলো একটু দেখে নিই যে আসলে এগুলো তারা কি বোঝাচ্ছে। দেখো, এই যে প্রথমত হচ্ছে কুইজিন মানে হচ্ছে ম্যানার অফ কুকিং, অর্থাৎ হচ্ছে কি রান্নার পদ্ধতি, বা যাকে আমরা বলি হচ্ছে রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প। তারপর হচ্ছে প্লাটার মানে হচ্ছে এ লার্জ সার্ভিসিং প্লেট, অর্থাৎ একটি বড় হচ্ছে কি থালা। তারপর হচ্ছে মেলাসিস মানে কি বলতো, যে এই যে দি থিং ব্রাউন সিরাপ দ্যাট ইজ সেপারেটেড ফ্রম র সুগার, অর্থাৎ ঘন বাদামি সিরাপ যা কাঁচা চিনি থেকে কি করে রাখে, আলাদা করে রাখে, যাকে আমরা কি বলি হচ্ছে গুড় বলি। তাহলে আশা করি তোমরা এই কিওয়ার্ডের অর্থগুলো বুঝতে পারছো যে কি বোঝাচ্ছে। তারপরে যদি আমরা নিচে আসি, এখানে কি বলতেছে যে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার, অর্থাৎ এই যে ছবিগুলোর দিকে তাকাও এবং কি করো, যে এগুলোকে জোড়ায় জোড়ায় কি করো, আলোচনা করো। তো দেখো, আমাদের এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে। তো চলো আমরা এই 3টা কোশ্চেনকে কি করব এখন, এই যে জোড়ায় জোড়ায় আলোচনা করব যে এখানে আসলে কি বলতেছে, বা এই 4টা ছবি দ্বারা আমরা কি বুঝতেছি। তাহলে আমাদের দেখো, এই যে প্রথম কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। তারপর ইন দিস পিকচার আই সি ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, অর্থাৎ ছবিগুলোতে আমি বিভিন্ন ধরনের খাবার এবং শাকসবজি দেখতে পাচ্ছি। তাই কি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। দেখো তো, এই যে শাকসবজি আছে এবং বিভিন্ন ধরনের এখানে কি রয়েছে, খাবার রয়েছে। এবার 2 নম্বর কোশ্চেনটা কি ছিল বলতো, যে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিগুলোতে কি কি খাবার দেখতে পাচ্ছ। ডু ইউ প্রিপার অবলিক ইট দেম অ্যাট হোম, অর্থাৎ তুমি কি এগুলো বাড়িতে তৈরি করো বা খাও। তাহলে ইন দিস পিকচার সাম কমন ফুডস লাইক ফিশ, রাইস, ভেজিটেবলস, সুইটস অ্যান্ড কি পিটাস আর সিন, অর্থাৎ এই ছবিগুলোতে কতিপয় সাধারণ খাবার যেমন কি কি, যে মাছ, ভাত, শাকসবজি, মিষ্টান্ন, পিঠা দেখা যাচ্ছে। তারপরে অ্যাট হোম বাড়িতে, উই প্রিপার ইট অর রাইস, ফিশ অ্যান্ড পিটাস, অর্থাৎ আমরা কি করি বাড়িতে, আমরা ভাত এবং মাছ ও পিঠা তৈরি করে খাই। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো তো আমাদেরকে কি বলতেছে, যে অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট, এবং খাবারগুলোর মধ্যে কোনটা তোমার প্রিয় এবং হয় কেন। অফ দ্য ফোর ফুডস, অর্থাৎ এই 4টি খাবারের মধ্যে, দেখো তো আমাদের এখানে তো কয়টা খাবার ছিল, 4টা খাবারই ছিল। তাহলে এই 4টা খাবারের মধ্যে I like vegetables very much because they are very essential for our health. আমি শাকসবজি বেশি পছন্দ করি কারণ সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই কি প্রয়োজনীয়। They keep us fit and healthy. সেগুলো আমাদেরকে সুস্থ ও স্বাস্থ্যবান রাখে। তাহলে আশা করি আমরা এই পিকচার গুলো দেখলাম এবং তার আলোকে যেখানে কোশ্চেন গুলো দেওয়া ছিল সেই কোশ্চেন গুলোর অ্যান্সারও আমরা করলাম। এবার দেখো, নিচে আমাদের একটা টেক্সট দেওয়া আছে বি, যে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি, অর্থাৎ আমাদেরকে এই টেক্সটটা পড়তে বলতেছে এবং কত সেকশন সিতে আমাদের একটা কি দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে, এগুলোকে কি করতে বলতেছে, অ্যান্সার করতে বলতেছে। চলো আমরা আগে এই টেক্সটটা বাংলা অনুবাদ সহ দেখি যে এখানে আসলে কি বলতেছে। এই তো আমরা চলে আসলাম এখানে, যে এই যে রিড দ্য টেক্সট বিলো, অর্থাৎ নিচে লেখাটিকে পড়ো, and answer the following true false activity in section C, অর্থাৎ সি অংশে নিম্নলিখিত সত্য মিথ্যা কার্যকলাপের উপর কি করতে বলতেছে, উত্তর দিতে বলতেছে। তাহলে আমাদের টেক্সটটা কি ছিল, এই যে দেখো, বাংলাদেশি কুইজিন ইজ রিচ and varied with use of many species. বাংলাদেশি রন্ধন প্রণালী সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, যেখানে প্রচুর মশলা ব্যবহার করা হয়।
তারপরে কি বলতেছে যে উই হ্যাভ delicious and appetizing food, snacks and sweets, এবং কি করা হয় আমাদের কাছে সুস্বাদু মুখরোচক খাবার এবং কি রয়েছে বলতো মিষ্টি রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড, অর্থাৎ সিদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কিউরি, ল্যান্টিল, স্যুপ, তারপর হচ্ছে ফিশ অ্যান্ড মিট, অর্থাৎ এটি বিভিন্ন ধরনের যেমন হচ্ছে কি রয়েছে শাকসবজি রয়েছে, তারপরে হচ্ছে এই যে তরকারি রয়েছে, তারপর হচ্ছে ল্যান্টিল কি স্যুপস মানে হচ্ছে মসুরের ডালের স্যুপ রয়েছে, মাছ রয়েছে এবং মাংসের সাথে কি করা হয় পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, অর্থাৎ মাছ হচ্ছে প্রোটিনের হচ্ছে প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেট ইন পন্ডস, এখন কি করা হয় যে পুকুরে মাছ চাষ করা হয়। তারপরে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, অর্থাৎ এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছ পাওয়া যায়। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন, 40টিরও বেশি ধরনের মাছ মূলত প্রচলিত আছে বা কমন রয়েছে। সাম অফ দেম আর কি কার্পু, রুই, কাতলা, মাগুর যাকে বলা হয় ক্যাটফিশ, তারপর হচ্ছে চিংড়ি যাকে বলা হয় প্রাউন অর শিম্প, অর্থাৎ এর মধ্যে কয়েকটি হলো যেমন হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এগুলোই হচ্ছে মূলত কি কমন। তারপর হচ্ছে শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার, তারপর শুটকি বা এই যে শুটকি মাছগুলো কি হয় খুবই জনপ্রিয় হয়। তারপরে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের মধ্যে ইলিশ খুবই একটা কি জনপ্রিয়। তারপরে এখানে কি বলতেছে যে পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লাটার অফ পান্তা ভাত, তার মানে কি পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী থালা। তবে ইট ইজ স্টিমড রাইস শট ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, তার মানে কি এটি এটি কি বলতেছে যে ভাপানো ভাত যা জলে ভিজিয়ে ভাজা ইলিশের টুকরো দিয়ে পরিবেশন করা হয়। তারপরে কি বলতেছে যে অফটেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন, এবং প্রায়শই শুকনা মাছ, আচার, মসুরের ডাল, ডালের স্যুপ, তারপর হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে মূলত কি করা হয় এগুলো খাওয়া হয় পান্তা ভাত। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, এটি পয়লা বৈশাখের মূলত একটা কি জনপ্রিয় খাবার, কোনটা যে পান্তা ইলিশ। তারপরে কি বলতেছে যে দি পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপার সাম ট্রেডিশনাল সুইটস, অর্থাৎ প্রায় সকল বাংলাদেশি মহিলারাই কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে। তারপরে কি বলতেছে এখানে বলতো দেখি যে এই যে পিঠা, পিঠা a types of sweets made from rice, flour, sugar, syrup, molasses and sometimes milk, অর্থাৎ পিঠা চালের আটা, চিনি, শরবত, গুড় এবং কখনো কখনো দুধ দিয়েও এক ধরনের কি তৈরি করা মিষ্টি তৈরি করা হয়। ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, সমগ্র জনগণের এটা প্রিয় একটি ঐতিহ্যবাহী কি খাবার। ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, অর্থাৎ এই যে শীতকালে পিঠা উৎসব যার অর্থ হচ্ছে পিঠা উৎসব ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, এবং বিভিন্ন গোষ্ঠীর লোকেরা কি করে সেগুলোকে আয়োজন করে। তারপরে কি বলতেছে যে সুইট আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস অ্যান্ড প্রমোশনস, অর্থাৎ জন্ম, বিবাহ এবং পদোন্নতির ইত্যাদির মধ্যে সুসংবাদ পেলে মূলত তারা কি করে নিকটস্থদের মধ্যে এই যে মিষ্টি বিতরণ করে। অবশ্যই আমাদের সমাজে কিন্তু এটা প্রচলিত আছে। তারপরে কি বলতেছে যে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, তার মানে বাংলাদেশের এই মিষ্টি বেশিরভাগই হচ্ছে দুধ ভিত্তিক, অর্থাৎ সেগুলো কি দিয়ে তৈরি হয় দুধ দিয়ে তৈরি হয়। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, তারপর হচ্ছে কি সন্দেশ, তারপর হচ্ছে চমচম,
তারপর হচ্ছে কি এই যে গোলাপ, গোলাপ, জামুন এন্ড কালো জামুন এন্ড চমচম, বুঝতে পারছো? তারপর হচ্ছে রসমালাই, তার মানে কি তাহলে দি কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, এই যে গোলাপ জামুন, কালো জামুন এন্ড চমচম। তার মানে কি সাধারণত রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন এবং কালো জামুন ইত্যাদি মূলত কি আমাদের দেশে হচ্ছে কি জনপ্রিয়। তাহলে there are hundreds of different varieties of sweet preparation, অর্থাৎ শত শত বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়। Sweet are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. তাই মিষ্টি বাংলাদেশিদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আশা করি তোমরা এই টেক্সটটা বুঝতে পারছো। এইবার আমরা কি করবো বলো তো, এই তো হচ্ছে ট্রু আর ফলস, এগুলো কি করব উত্তর করব। তো চলো আমরা এর অ্যান্সারটা দেখি। যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, আর ফলস হলে তাকে কি করতে হবে যে কারেক্ট ইনফরমেশন, তাহলে এখানে সঠিক তথ্যটা দিতে হবে। তাহলে এই যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম, অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে, অবশ্যই না। তাহলে কেন আমাদের খাবারগুলো সমৃদ্ধ হয়? এই যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ স্পাইসেস, অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধের কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কি রয়েছে, মশলা রয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, অর্থাৎ আমরা অধিকাংশ আমিষ মাছ থেকে পাই, অবশ্যই এটা হচ্ছে আমাদের রাইট, কারণ আমরা টেক্সটের মধ্যে কিন্তু এটা দেখতে পাইছি। তারপরে 3 নম্বর কি বলতেছে যে ওয়ান পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস এন্ড ফ্রাইড হিলসা, অর্থাৎ পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো যে এখানে কি গরম ভাত, অবশ্যই না, কি ছিল পান্তা ভাত ছিল এন্ড ইলিশ ভাজা ছিল। তাহলে আমরা কি বলবো যে ওয়ান পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিম রাইস শক ইন ওয়াটার উইথ রাইট হিলসা, অর্থাৎ পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো পানিতে ভিজানো সিদ্ধ ভাত, যাকে আমরা বলি হচ্ছে পান্তা এবং কি ইলিশ ভাজা। তারপরে দেখো যে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দা ইয়ার্স রাউন্ড ইন বাংলাদেশ, তার মানে কি পিঠা উৎসব বাংলাদেশে কি সারা বছর অনুষ্ঠিত হয়? না, তার মানে শুধুমাত্র উইন্টারে হয়তো। তার মানে কি কারেক্ট অ্যান্সার কি হবে? ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ, তারপর বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে মূলত কি হয়, অনুষ্ঠিত হয়। তারপরে দেখো এখানে 5 নম্বরে কি বলতেছে যে সুইট আর নট মাস অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য পিপল অফ বাংলাদেশি, বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত নয় বা তারা খুব পছন্দ করে না, এমনকি না বাংলাদেশের জনগণ আরো মিষ্টিকে সব থেকে বেশি পছন্দ করে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে বলতো, যে সুইট আর ভেরি মাস অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি অত্যন্ত কি সমদিত। তাহলে আশা করি তোমরা এই ট্রু ফলস গুলো বুঝতে পারছো। এইবার দেখো তারপরে আমাদের কি আছে বলতো, এই যে ডি নম্বরে কি বলতেছে যে রিড দ্য টেক্সট ইন বি, অর্থাৎ ওই আগের টেক্সটটাকে আবার পড়তে বলতেছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, এবং এই যে নিচের অ্যানসার কোশ্চেন গুলো কি করতে বলতেছে, অ্যানসার দিতে বলতেছে। তো চলো আমরা এই এখানে যে 4টা কোশ্চেন রয়েছে, 4টা কোশ্চেনের অ্যানসার গুলো দেখি যে আমরা কিভাবে এগুলোর অ্যানসার গুলো করতে পারি। তাহলে এবার ডি, তাহলে প্রথম কোশ্চেনটা কি ছিল যে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, অর্থাৎ বাংলাদেশের খাবারকে কি এত বিশেষ খাবারে পরিণত করেছে। তারপরে মেনি স্পাইসেস হ্যাভ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, অর্থাৎ অনেক রকম মশলাই মূলত বাংলাদেশি খাবারগুলোকে বিশেষ খাবারে কি করেছে, পরিণত করেছে। তারপরে হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম, অর্থাৎ আমরা কোথা থেকে এই মাছগুলো পাই। তারপর উই গেট ফিশেস ফ্রম পন্ডস লেকস এন্ড রিভার্স, তার মানে আমরা সাধারণত কি পুকুর, হ্রদ এবং নদী থেকে এই মাছগুলো পাই। তবে 3 নম্বর বলতেছে যে অ্যাপার্ট ফ্রম ফিশ, অর্থাৎ মাছ ব্যতীত হোয়াট আদার্স ফুড ডু উই ইট উইথ রাইস, অর্থাৎ আমরা অন্য কি কি খাবার ভাতের সাথে খাই। তাহলে অ্যান্সার কি বলতে পারি যে অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট মেনি ফুডস উইথ রাইস, অর্থাৎ মাছ ব্যতীত আমরা ভাতের সাথে অনেক খাবার খাই। দে আর ভেজিটেবলস, মিট, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস এন্ড অনিয়ন, অর্থাৎ এগুলো হলো শাকসবজি, মাছ, মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ ইত্যাদি, এগুলো আমরা কি করি ভাতের সাথে মূলত খাই। তারপর why are sweet an important part of our life, কেন এই যে মিষ্টি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা কিন্তু এই মিষ্টিকে সব থেকে বেশি পছন্দ করি। তাহলে সুইট আর ডিস্ট্রিবিউটেড among close relatives when there is good news like birth,
এই যে কি উইডিংস এন্ড প্রমোশনস ইটিসি, অর্থাৎ জন্ম, বিবাহ এবং পদোন্নতির মতো সুসংবাদের কারণেই নিকটস্থ আত্মীয়দের মধ্যে কি করা মিষ্টি বিতরণ করা হয়। সো দে আর ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, তাই সেগুলো আমাদের জীবনের কি একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো আমাদের এই নম্বর কি বলতেছে, দেখো তো যে ডিসকাস এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ এই নিচের কোশ্চেন গুলো কি করতে হবে, উত্তর করতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করব কোথায়, জোড়ায় জোড়ায় আমরা কি করব, এগুলোকে আলোচনা করব। তো চলো আমরা এখানে এই কোশ্চেন গুলো জোড়ায় জোড়ায় আলোচনা করি। তাহলে এইবার দেখো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক মোস্ট, অর্থাৎ তোমার সবচেয়ে পছন্দের একটি বাংলাদেশি খাবার কি করো, বর্ণনা করো। তাহলে কি বলতে পারি যে আই অ্যাম ফাউন্ড অফ মোস্ট অফ দ্য বাংলাদেশি ফুডস, তাই বাংলাদেশের অধিকাংশ খাবারই আমার কি খুবই পছন্দ। যে ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান আউট অফ অল, অর্থাৎ এইসবের মধ্যে একটি খাবার পছন্দ করা আমার পক্ষে খুবই কি হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। তারপরে বাট ইট ইজ কাচ্চি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট, কিন্তু কাচ্চি বিরিয়ানি আমার খুব পছন্দ। তারপর ইট ইজ কুকড ইন এ স্পেশাল ওয়ে, এবং এটি বিশেষ পদ্ধতিতে কি করা হয়, রান্না করা হয়। মাটন আর বিফ ইজ অ্যাডেড টু দিস কুইজিন, অর্থাৎ খাসি অথবা গরুর মাংস এই রন্ধন প্রণালীতে মূলত কি করা হয়, যুক্ত করা হয়। ইট ইজ নট অনলি টেস্ট বাট অলসো যে নিউট্রিশন, এটি শুধু সুস্বাদুই নয়, এটা মূলত হচ্ছে কি পুষ্টিকরও বটে। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার্স ইট এভরিডে, তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন কি কি খাবার খান তার একটি কি করো, তালিকা তৈরি করো। তাহলে মেনি মাই পার্টনার অ্যান্ড আই ট্রাই টু ইট এ ব্যালেন্সড ডায়েট এভরি ডে, অর্থাৎ আমি এবং আমার সঙ্গে প্রতিদিন সুষম খাবার খেতে চেষ্টা করি। তারপরে কি করি, যে আমাদের এই যে গ্রহণ করা খাবারের একটি তালিকা নিচে দেওয়া, অর্থাৎ দি লিস্ট অফ আওয়ার ইটেন ফুড ইজ গিভেন বিলো। তাহলে কি কি, যেমন হচ্ছে রাইস, তারপরে হচ্ছে কি ফিশ অ্যান্ড মিট, তারপরে হচ্ছে ভেজিটেবলস, লেন্টিল স্যুপ, ফ্রুইটস অ্যান্ড সুইটস। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে মেক টু লিস্ট অফ ফুডস ওয়ার ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল, অর্থাৎ দুটি খাবারের তালিকা তৈরি করেন, একটি শহরের মানুষের জন্য অর্থাৎ আরবানদের জন্য, আর একটা হচ্ছে রুরাল বা গ্রামের মানুষদের কি কি খায় সেগুলো আলাদা করে একটা লিস্ট করতে বলতেছে। তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি, দি ফুডস ইটেন বাই দ্য রুরাল পিপল আর এক্সপেন্সিভ, অর্থাৎ শহরের লোকেরা যেসব খাবার খায় সেগুলো কি খুবই ব্যয়বহুল। এ লিস্ট অফ দোজ ফুড ইজ গিভেন বিলো, তো ওইসব খাবারের একটা নিচে তালিকা দেওয়া হলো, যেমন হচ্ছে রাইস, মিট, ফিশ, মিল, কার্ড, ভেজিটেবলস, তারপরে কি এই যে ফ্রুইটস, তারপরে হচ্ছে কি বিস্কিট, টি, কফি, তারপর হচ্ছে নুডলস, আইসক্রিম, সুইট, ফাস্ট ফুড, ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস, তারপরে কি বিরিয়ানি ও ভুনা খিচুড়ি, অর্থাৎ এইসব তারা কি করে, খাবার খায়। এবার আমরা হচ্ছে গ্রামের মানুষদের দেখবো, যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি রুরাল পিপল ইট দোজ ফুডস হুইচ আর লেস এক্সপেন্সিভ, অর্থাৎ অন্যদিকে গ্রামের লোকজন এমন সব খাবার খায় যা কম ব্যয়বহুল। লিস্ট ইজ গিভেন বিলো, নিচে একটি কি তালিকা দেওয়া হলো। তার মানে তারা কি কি খায়, রাইস এন্ড ব্রেড, তারপর হচ্ছে ফিশ, মিট, সামটাইমস তারা মাঝে মাঝে একটু মাংস খায়, অ্যান্ড লেন্টিল স্যুপ, তারপর ভেজিটেবল, তারপর হচ্ছে মিল, শর্ট রাইস, খিচুড়ি, অ্যান্ড লোকাল ফুডস, আর হচ্ছে কি পিঠাস, অর্থাৎ এই সকল খাবারগুলো তো তারা খায়। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে শহরের লোকেরা কেমন খাবার খায় এবং গ্রামের লোকেরা কেমন খাবার খায়। এবার 4 নম্বরে কি বলতেছে, যে হোয়াই আর দেয়ার ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল, তাহলে শহরের মানুষ খায় এবং গ্রামের মানুষ খায়, তার মধ্যে পার্থক্য কেন। তাহলে আমরা এই পার্থক্যটা কেন, যে দেখো দি আরবান পিপল আর্ন মোর মানি অ্যান্ড দে রিমেইন বিজিয়ার দেন দ্য রুরাল পিপল, অর্থাৎ শহরের লোকজন গ্রামের লোকজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করে এবং বেশি কি থাকে, ব্যস্ত থাকে। দে ক্যান বিজি এক্সপেন্সিভ ফুডস, এবং তারা দামি দামি খাবার কিনতে পারে।
তারপরে beside the urban people cannot grow and make many things that the rural people easily can, অর্থাৎ তাছাড়া শহরের লোকজন অনেক কিছুই উৎপাদন করতে পারে না যা গ্রামের লোকজন সহজেই পারে। ফর দিস রিজন, এই কারণগুলোর কারণেই আমরা কি বলতে পারি যে দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন দ্য ফুডস ইটেন বাই দ্য পিপল অফ দিস টু ক্লাসেস, অর্থাৎ এইসব কারণে এই দুই শ্রেণীর লোকদের কি গ্রহণ করা খাদ্য সমূহের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। আরবান পিপল ডিপেন্ড অন প্রসেসড ফুড whereas the rural people depend on homemade foods, অর্থাৎ দেখো শহরের লোকেরা মূলত প্রক্রিয়াজাত খাবারের উপর বেশি নির্ভর করে, আর পক্ষান্তরে গ্রামের লোকেরা মূলত হচ্ছে এই যে ঘরে তৈরি খাবারগুলোর উপরে নির্ভরশীল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে এখানে এফ নম্বর কি বলতেছে যে হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স, যে ক্যাজুয়াল ক্লথ আর প্রভিশনাল ফর leisure trips across এশিয়া, অর্থাৎ এই কাজটা কিন্তু আসলে তোমাদেরকে নিজেই প্র্যাকটিস করতে বলতেছে, তো তোমরা এটা নিজে নিজে প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে লেসন 5 বা দি চিলড্রেন সংস নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।